5 আগস্ট আমার সন্তান হাসিনা নামানোর পরে আমার ছেলে আমাকে বলল, মা তুমি কোথায়? আমি বলছি, বাবা আমি তো ঘরে। তারপরে আমার ছেলেরে আমি জিজ্ঞাসা করলাম, বাবা তুমি কোথায়? বললো যে আমি নতুন বাজার। মা হাসিনা নামছে তুমি কি জানো? না বাবা আমি তো জানি না। বললো যে মা হাসিনা নেমে গেছে। তারপর আমাদের সাথে সে গল্লিরা অনেক মহিলারা সবাই মিলে আমার ডাকছে। আমি মিছিলে গেছি শাহবাগ। আমার ছেলে বলনের পরে আমরা খুশিতে সবাই মিছিলে নামছি। তারপরে শাহবাগের তনে ফিরনের সময় দেখুন শুনি যে আমার ছেলে নাই। আমার ছেলেরে গুলি করে মারা হয়েছে। কারা মারছে জানি না। তো যারা মারছে আমার ছেলেরে তাকে জানি বাংলাদেশের বুকে তাকে জানি বিচার হয়। আমি এটুকু বললাম। আমার একটা সন্তান, 3টা মেয়ে, আমার আর কেউ নাই। আমার মাথার উপর কোনো ছাতা নাই, আমার পাশে কেউ দাঁড়ানো নাই। একটি সন্তান, তার বাবার কেউ নাই। সে আমাকে বলছে, মা আমি বারবার না করছি, বাবা তুমি যাও না। আমারে বলতেছে, মা তুমি দোয়া করো, আমি দেশের জন্য নামতেছি। মা প্রথম শহীদ আবু সাইদ হয়েছে, শেষ শহীদ আমার ছেলে হয়েছে। আমার ছেলে এই দেশ স্বাধীন করে রক্তের বিনিময়ে চলে গেছে। সবাই আমার ছেলের লিগে দোয়া করেন। আমার আর কিছু চাওয়ার নাই। আর এখনই জানি বিচার হয়। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। একজন শহীদের বাবার পক্ষে মাইকে বলার কিছুই থাকে না। আমার একমাত্র ছেলে আলামী দীর্ঘদিন যাবৎ সে রাজপথে স্বৈরাচার মুক্ত আন্দোলনে ভূমিকা রাখতে গিয়ে অনেকবার হাজত, জেল, জুলুম, অ্যাক্সিডেন্ট, অনেক কিছু সহ্য করতে হয়েছে। অত্যন্ত দুঃখের বিষয়, ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ করতে যারা শহীদ হয়েছে তাদের আত্মার সাথে আমরা যদি ন্যায় বিচার না করি তাহলে বেঈমান কি করা হবে? এতগুলো লোক, তরতাজা যুবক যারা ফ্যাসিস্ট মুক্ত করতে যাইয়া জীবন দিল, আর যার পরিপ্রেক্ষিতে বাংলাদেশে একটি নতুন সমাজ ব্যবস্থা গড়ে উঠবে, সেখানেও যদি সেটা কালো ছায়া পড়ে, সেটা অত্যন্ত দুঃখজনক। 1952 সালে ভাষা আন্দোলনে মাত্র 52 জন লোক, 39 জন লোক শহীদ হয়েছে। সেখানে 21শে ফেব্রুয়ারি পালন হয়, মানুষ ফুল দিয়ে সারা রাত ভর তাদেরকে শ্রদ্ধা জানায়। তারই ধারাবাহিকতায় সে বাংলাদেশকে সুন্দর রাখতে যারা শহীদ হয়েছে তাদেরকে জাতীয় দিবস 5ই আগস্ট জাতীয় দিবস পালন করিয়া তাদের প্রতি স্মৃতি স্তম্ভ তৈরি করে ফুল দিয়ে তাদেরকে স্মরণ করা উচিত, যাদের বিনিময়ে আমরা নতুন একটা সুন্দর দেশ পাইতেছি। আমি সবার কাছে দোয়া করি, মানুষ আসে মানুষ চলে যায়, যারা শহীদ হয়েছে তারা ভাগ্যবান। হয়তো আমরা সেই ভাগ্যবান হতে পারবো কিনা জানি না,
তবে কাম ক্রোধ লোভ মোহ মত মৎসর্যর মধ্যে ত্যাগ করিয়া একটা ভালো মানুষ হওয়ার জন্য সকলেই উচিত। আমরা কিন্তু কেউ থাকবো না। আমার একমাত্র ছেলে ছিল, সে চলে গেছে, আমার আর কোনো ছেলে নাই। হয়তো আমি একদিন থাকবো না, একদিন আমার ছেলেও থাকতো না, কিন্তু দেশের জন্য যে জীবন দিয়ে গেল, শহীদের মর্যাদা পাইল, তাদের এই মর্যাদার যেন অক্ষুণ্ণ থাকে। যারা শহীদ পরিবার, তাদের যে চাহিদা, তাদের আর মাথার উপর কেউ নাই। অতএব সরকারের উচিত একটি শহীদ পরিবারের জন্য মন্ত্রণালয়ের মাধ্যমে তাদের দেখাশোনা, আইনগত বিষয় দেখাশোনা, আইনগত ব্যবস্থা যাতে পাইতে পারে। কারণ আমার ছেলে ছিল, সে তো নাই, এর বাবা নাই, ওর ভাই নাই, এরা অসহায়। কে আইনের কাছে যাবে? কেই বা তাকে সহযোগিতা করবে? অতএব একটা মন্ত্রণালয় করা উচিত, জুলাই আগস্ট শহীদদের স্মরণে এবং তাদের ন্যায় বিচারের স্বার্থে এই দেশে যারা সুন্দর করার জন্য রক্ত দিয়েছে, আমি সকলের প্রতি শ্রদ্ধা জানাই। বিশেষ করে জামাত ইসলাম, তারা মাঝে মধ্যেই মানুষের সেবায় আগে আসে। অন্যান্য দলও আমাদের প্রতি খেয়াল রাখছে। আমি দোয়া করি এই শহীদদের যারা মর্যাদা দিবে, আল্লাহ যেন তাদেরকে মর্যাদাপূর্ণ করেন। আমিন আমিন। বলতে উঠলে আমাকে ক্ষমা করবেন। আমি আসলেই ভাষা নাই বলা, আর তেমন কোনো ভাষা আমি কখনো বক্তব্যও দেই নাই। আমার জন্য সবাই দোয়া করবেন। আমি শহীদের বাবা হিসাবে আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি সবার জন্য দোয়া করি।